এদিকে আমার শরীরের দূরে গাড়ি চালাইতেছে যেটা বলে এটা হয়ে যাবে, সমস্যা নেই। সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এই যে 4 প্রকারের নিশা, এইটা খেয়ে ওদের ব্যালেন্সই থাকে না। ওই যে ধরছে না কইলাম না, ধরছে তো ধরছে। আমরা যারা অটো রিক্সা চালাইতেছি কিন্তু এইগুলা চালানি আমরা লাগে অবৈধ। আমি চাই একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা করুক, আমি সরকারের ধন্যবাদ দিই। বছরে 5,000 টাকা ট্যাক্স ধরছে, জুলাইতে এটা কার্যকারী করব। এখন পর্যন্ত কার্যকারী হয় নাই। তবে আমগো যে অটো রিক্সা ড্রাইভার যারা আছে সবাই, খালি আমি একা বলতে না, সবার জন্যই 60 থেকে 70 লাখ অটো রিক্সা আছে টাকা শহরের ভিতরে। 5 লক্ষ অটো রিক্সার লাইসেন্স দিব, টোকেন দিব। প্রতি বছরে 1 থেকে 5,000 টাকা ট্যাক্স বসাবে। কিন্তু আমরা যারা অটো রিক্সা চালাইতেছি কিন্তু এইগুলা চালানি আমরা লাগে অবৈধ। অবৈধ কারণ হলো আমরা কোনো কাওয়ার শৃঙ্খলা মানি না। যার যেমন আমরা চালা দেখতেছি, রাস্তাঘাটে গিয়ার লাগাইতেছি, গাড়িতে লাগাইতেছি। 5,000 টাকা বড় কথা না, যে টোকেন দিব সবারই দিত, তাহলে একটাই আসছিল। কিন্তু সবার দিত না। 70 লাখ গাড়ি 5 লাখ দিব, আর তো 80 লাখ 75 লাখে গাড়ি থাকবো ভরিয়া, ওইটি এবার ধরবো, জরিমানা করবো বা নিবো গা, এটা করবো। কিন্তু আমরা তো ওই গাড়ি চালাইয়া আগে পাওয়ার গাড়ি চালাইতাম, মালিকের 120 টাকা জমা দিতাম, ওইটা ভালো আসছিলাম। এখন মালিকের যে 400 টাকা জমা, কামাই করি 1200-1400 টাকা কামাই করি। কিন্তু পাওয়ার রিক্সা চালাই কিন্তু 1500-1600 টাকা কামাই করছি। মেন রাস্তা বন্ধ করতে হইব, যে মেন রাস্তা বন্ধ করলে তাহলে দেশের কিছুটা শৃঙ্খলা আইব, না হলে শৃঙ্খলা আইব না। এদিকে আমার শরীরের দূরে গাড়ি চালাইতেছে যেটা বলে এটা হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু ওই জিনিসটা করতে হইলে সরকার একটা নিয়ন্ত্রণ ভাবে যে এইভাবে করতে হইব। সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এই যে 4 প্রকারের নিশা, এইটা খেয়ে ওদের ব্যালেন্সই থাকে না। ওই যে ধরছে না কইলাম না, ধরছে তো ধরছে। আমি চাই একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা করুক, আমি সরকারের ধন্যবাদ দিই। আর যদি সরকারে যদি এটা না উঠায়, না শৃঙ্খলা করে, আমি সরকারের উপর বিদ্রোহী ঘোষণা করবো। এর একটা গাড়ি মোড়ে গেলি যে জামে গেলি যে বাইরেবো, এই কায়দা নাই। আরে ঘুরবো একদম নিয়া বাজা নিয়া, আর এটা আপনি নগদে ঘুরে ঘুরতে পারেন, অল্পর ভিতরে ঘুরতে পারবেন। ঝামেলা আমার কথা যে চলুক, মেন রাস্তাটা সাইডে দিয়ে নিয়ম করে, আর মেন রাস্তায় চলতে হয় তাহলে আলাদা বাইপাস রাখতে হবে। এটা মেন রাস্তা, আমরা এই লাইনে এক লাইনে যাবো, ওই লাইন এক লাইনে আসবো। এরকম ভাবে সরকার যদি কোনো পদক্ষেপ করে, তাহলে দেখা যাবে গরিব মানুষ যেটা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারে। একদম বন্ধ বেড়ে যেত, বাঁচতে পারবে না।